আজকেও আমি রেডি হয়ে গেছি। এখন দুপুরবেলা এখন থেকে যাব বাড়ি থেকে দিদির বাড়ি। আমার দিদির বাড়ির সামনেই, তো দিদির বাড়ি যাব। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি তোমাদের জোনাকি, আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো চলো আজকের ব্লগটা কি হয় তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। যাচ্ছি আমি আর আমার মা আমাদের পক্ষীরাজ নিয়ে। তো চলো। আগের দিন যেই বড় ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে একটা কমেন্ট করেছো তোমরা, সেটা হচ্ছে মোহাম্মদ ইয়াসিন লিখেছে, ভিডিও তো খুব ভালোই বানাও কিন্তু মিউজিক খুব ভালো এডিট করতে হবে। তো ধন্যবাদ, আমি আরও ভালো করবার চেষ্টা করব। নেক্সট আরও দুটো কমেন্ট আছে, ভিডিওর মাঝখানে আমি অবশ্যই বলে দেবো, তোমরা দেখতে থাকো। এই রাস্তা দিয়েই আমার দিদির বাড়ি, এই রাস্তা দিয়েই আমার বাপের বাড়ি, এই রাস্তাতেই আমার শ্বশুর বাড়ি, সবই এই রাস্তার ওপরে। যাচ্ছি এখন দিদির বাড়ির সামনেই, চলো গিয়ে তারপর দেখাচ্ছি। এসে গেছি আমরা দিদির বাড়ি। লাউ গাছের গেট করেছে আমার দিদিরা, দিদিরা লাউ গাছের গেট করেছে। কুটুম যাবে না? হ্যাঁ, সেদিন আমার দিদির বাড়িতে যেতে কিন্তু একটু না অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর দেখো এখানে আমার দিদিদের তেঁতুল গাছ আছে, দিদির শাশুড়ি এখানে তেঁতুলগুলো ছাড়িয়ে শুকনো করতে দিয়েছে। আমার বাপের বাড়ির ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু সরকারের কলে ভালোই জল দেয়। দেখো আমার দিদিদের এখানেও তাই, সরকারের কল থেকে ভালোই জল দিচ্ছে। আমি গিয়ে সেটাই আগে দেখলাম। আর এদিকে দেখি দিদি রান্না বসিয়েছে, রান্না হচ্ছে। আমার দিদি কিন্তু কাঠে গ্যাসে দুই জায়গাতেই রান্না করে। ও বাবা, আমিও খেয়েছি 11টায় মুড়ি, তোকে চিন্তা করতে হবে না। দিদিদের এইখানে হচ্ছে পাকা রান্নাঘর, আর ওদিকে হচ্ছে কাঁচা রান্নাঘর। এই দিদি এই ঘরটা আবার কবে হলো? ওই আমি সত্যি দেখিনি, এখানে একটা ঘর হয়েছে, এটা নতুন, আমি দেখিনি। হাই, আমার দিদিদের ঘর রং হবার পর আমার আসা হয়নি, তার জন্য নতুন নতুন লাগছে, তোমাদেরকেও দেখাই। এই যে প্রথমেই ঘরে ঢুকছি, এই সাইডে একটা শোকেস আলমারি আছে, এখানে দিদি ঠাকুর রেখেছে, এখানে বঞ্জি কিছু সাজগোজের জিনিস রেখেছে। এদিকে আছে একটা মাইক্রোওভেন। এখানে আমার দিদিও এই পাথর বসানোর কাজ করে, আমার মাও যেমন করে আমার দিদিও করে। আর এই দেখো আমার জামাইবাবু, দিদি আর বঞ্জি। এখানে আছে টিভির পাশে এগুলো র্যাক করা আছে। আর এইখানটা দেখো তোমরা, কি ভালো লাগছে, এটা দেওয়ালে এঁকেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে দিদিদের আলমারি। আর এই যে আমি, খুব সুন্দর লাগছে। আমি অনেক দিন পর এলাম দিদিদের বাড়িতে, সুন্দর লাগছে পুরো ঘরটাই, নতুন নতুন ঘর লাগছে। আরে মিষ্টি খাবি? তোমার জন্য এইটা। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওরে বাবা পুরো অন্ধকার, এদিকে ঘোর। এটা হচ্ছে আমার বঞ্জি, দেখেছো তোমরা আগের ভিডিওতে। আমার দিদিদের এই ওপরটায় এখানে কালী বেদি আছে, এখানে একটা বেদি আছে। এটা হচ্ছে বেল গাছ। দিদিদের আগে এখানে অনেক গাছ থাকতো, ওই দিকে পিছন দিকে ওখানে বড় একটা কালী মন্দির আছে। এটা হচ্ছে আমার দিদিদের নিজেদের পুকুর, এখান দিয়ে ঘাটে নামা যায়, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখান দিয়ে ঘাটে নামা যায়, মানে কালী ঝুলিগুলো ওখানে মেজে নিয়ে আবার কলে এসে পরিষ্কার করে ধুয়ে নেয়। এখানে এই দেখো
তেঁতুল গাছ। আমরা ওখানটা দিয়ে এলাম। আমার জামাইবাবুরা 2 ভাই, ওই দিকে ছোট জামাইবাবুদের আর এই দিকটা আমার দিদিদের। আমার দিদির এখানে কাঁচা রান্নাঘর, মানে উনুন, এখানে পাকা, আর ওখানে তো ঘরটা তোমাদের দেখালাম। এখানে একটা কলতলা আছে, ওই দিকে একটা কল আছে। আমি মাথার চুলটা শুকনো করে আর চুলটা এখন বেঁধে নিয়েছি। পরিবেশটা বেশ সুন্দর লাগছে, তাই না? তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমার দিদি আর আমি দুজনে 2 বোনের মতোই মানুষ। কেন বলো তো? আমার দিদি আমার বড় পিসির প্রথম সন্তান, আর আমার দিদি মামার বাড়িতে মানুষ। তাই ছোটোবেলাতে যেমন 2 বোন থাকলে যেমন হয়, সেরকমই আমি আর আমার দিদি দুজনে 2 বোনের মতোই থাকতাম। ও সব সময় তো আমার সঙ্গেই থাকতো, আর আমি ওর পিছনে পিছনে ঘুরতাম। ঠাম্মা পুজো দিত, সেই সব বাতাসা নকুলদানা নিয়ে দুজনে মারামারি করতাম। তো দিদির সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। আর দিদির বাড়ি হচ্ছে আমার প্রথম কুটুম বাড়ি বলতে পারো, যেখানে আসতে আমার খুব ভালো লাগতো। আর সামনে ছিল, চটচট করে চলেও আসতাম সাইকেল নিয়ে। এখন ওখানে ওরা রান্না করছে, আমার দিদি আর আমার মা হেল্প করছে। আমার মা আর দিদি ওখানে রান্না করছে। এই যে হচ্ছে আমার দিদি, 2 বোন, খুব ব্যস্ত দিদি আজকে। এই যে আমাদের এখানে আসন পাতা হয়ে গেছে, দিদি এদিকে খাবার বাড়ছে। দেখো না কত কি করেছে আমার দিদি এখানে বসে বসে এখন বাড়তে বসেছে। আমার বোনঝি খাওয়া হয়ে গেছে, আমরা সবাই বাকি আছে। আমরা এবার সবাই একসঙ্গে খেতে বসবো। জামাইবাবুও কাছ থেকে এসে পড়েছে, তোমাদের সঙ্গে জামাইবাবুকে দেখানো হয়নি। জামাইবাবু আমি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তখন তোমাদেরকে দেখাবো। এখন জামাইবাবু স্নান করতে গেছে। দিদি এখানে আমাকে সাজিয়ে খাবার দিয়েছে। ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপি আলুর তরকারি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এখানে সমস্ত সাজিয়ে আমাকে আগে দিয়ে দিয়েছে। ওদের সবারটা বাড়া হচ্ছে, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করবো। সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আমি আর আমার মায়ের দিকে আছি, ওদিকে দিদি আর জামাইবাবু বসেছে। বাপের বাড়ি আসার পর থেকে বেশ অনেকেরই রান্না খেলাম। আমার মায়ের, 2 কাকিমার, দিদির। আমার বেশ খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে এখন 2 দিন। আর 3 জনে মিলে অনেক দিন পর খেতে বসেছি। খাবার তো খাচ্ছি, তার সঙ্গে কিন্তু অনেক গল্প করছি। আমরা ততক্ষণ খাবার দাবারটা কমপ্লিট করি। আর তোমাদের আগের ভিডিওতে যেই কমেন্ট 2টো বলতে বাকি ছিল, সেই 2টো কমেন্ট আমি বরঞ্চ বলে দিই। তো এরপরে দুর্জয় কিছু ইমোজি পাঠিয়েছিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দুর্জয়। এইভাবে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, আর আমিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট পরের ভিডিওগুলোতে কিন্তু বলবো। তারপর কমেন্ট করেছে টুনলালা, লিখেছে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ টুনলালা। আর টুনলালার ভালো নাম হচ্ছে জয়দেব, ওকে আমি ভাই বলে ডাকি। অনেক ধন্যবাদ জয়দেব। তো তোমরা দেখতে থাকো। খাবার দাবার পর কিন্তু আমরা সবাই মিলে এখন গল্প করতে বসেছি। এরপর গিয়ে একটু রেস্ট নেব। কিছুক্ষণ দুপুরবেলা রেস্ট নেবার পর বিকেলবেলা উঠে আমি, আমার দিদি, দিদির একটা জা, আমার মা, বোনঝি সবাই মিলে যাচ্ছি এখন বাঁধের রাস্তাতে খুব মনোরম একটা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে। এই রাস্তাটা খুব সুন্দর জানো তো। এই রাস্তায় অনেক মানুষজন হাঁটতে যায়, আর এখন তো এটাই মেন রাস্তা হয়ে গেছে রাস্তাটা ভালো হবার পর থেকে। এটা হচ্ছে বাঁধের রাস্তা। দেখো যেতে যেতে এই বাড়িটা চোখে পড়লো, কি সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। ক্যামেরাতে কতটা সুন্দর আসছে জানি না, কিন্তু খালি চোখে আমি যে দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল। তোমরা যারা শহরের দিকে থাকো তারা কিন্তু এই সুন্দর একটা পরিবেশ অনুভব করতে পারো না। আর এখন তো বিকেলের দিক, তাই আরও সুন্দর লাগছে। আর যেতে যেতে দেখো কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। হঠাৎ করেই এইভাবে ভিডিও করতে করতে চোখে পড়ে একটা আশ্চর্য জিনিস, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এই দেখো, চিনতে পারছো? এটা হচ্ছে একটা সজনে ডাঁটার গাছ। একটুও পাতা নেই, কিচ্ছু নেই,
অফুরন্ত ডাঁটায় ভর্তি হয়ে গেছে গাছটা। তার জন্য আমি একটু ভালো করে জুম করে তোমাদেরকে দেখালাম। এইখানটা বেশ কি সুন্দর লাগছে, এই যে গাছগুলো সব আছে। সবাই আগে আগে যাচ্ছে। এখানে আমাদের একটা মন্দির আছে, তোমাদের এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই মন্দিরটার কথা। মন্দির বলতে এটা হচ্ছে বাঁদের আশ্রম। এখানে প্রত্যেক বৈশাখ মাসে 3 তারিখে হরিনাম হয়। তো আমরাও আসি, আমিও বাপের বাড়িতে আসি। এখানটা বেশ ভালো লাগছে। আমরা দুজনে বসে আছি, পিছনে কি সুন্দর বয়ে গেছে খাল। এদিকে আমার বাড়ি, এদিকেও এরকম। আর এই জায়গাটাতে বসার জায়গাও আছে, তাই আমরা সবাই মিলে বসে বেশ গল্প করছিলাম। আর দেখো হালকা একটা রোদ আমাদের সকলের গায়েতে পড়ছিল, এই রোদটা খুব মিষ্টি লাগছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো আরও সুন্দর লাগছে, তাই না? ভিউটা শুধু দেখো একবার, দুই দিকে গাছ আর মাঝখানে সূর্যটা এখন অস্ত যাচ্ছে। দেখো তো কত সুন্দর লাগছে। আর এখানে কি আরও একটা জিনিস নোটিশ করতে পারছো তোমরা? একটা কিন্তু ওই যে আকাশে রকেট যাচ্ছে, দেখো সাদা মতো একটা স্পট হয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি কিন্তু আরও সুন্দর করবার চেষ্টা করছি, তোমরা যেমন যেমন বলছো আমি তেমনটাই চাইছি তোমাদেরকে দিতে। তোমরা অনেক ভালোবাসা দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই বন্ধুরা। টাটা। যাবি আমাদের বাড়ি? তুই আসবি? হ্যাঁ, এই আমার মাকে দেখা যায় না। ও আমাকে দেখি আমি তুই বাড়ি যাবো।